তালের বড়া নিশ্চয়ই এর আগে আপনারা অনেকবারই বানিয়েছেন, বাট পারলে তাল দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। এটা যেমন নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। আর এটা চাইলে আপনারা 2 থেকে 3 দিন রেখেও কিন্তু সার্ভ করতে পারেন বা খেয়ে নিতে পারেন। আর অবশ্যই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি তালের পাকন পিঠে। তাহলে তালের পাকন পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তাল। আমি এখানে একটা মিডিয়াম সাইজেরই তাল নিয়ে নিয়েছি। দেখুন, এটাকে আমি ভালো করে প্রথমে ছাড়িয়ে নেবো। ছাড়ানোটা খুবই সিম্পল। প্রথমে এই খোলাটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। এবার এই খোলাটাকে আপনাদের এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি আটিটা না ছাড়িয়ে খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটিটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে খোলাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে তালের খোলাটা ছাড়ানো হয়ে গেল। তাহলে আটিগুলোকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। আচ্ছা, এবার তালটাকে চেঁচে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় থালা আর এরকম একটা স্ট্রেনার, যেটার মধ্যে আপনাদের এইভাবে এটাকে ভালো করে চেঁচে নিতে হবে। তালের বড়ার রেসিপিতে আমি আপনাদের ঝুড়ি দিয়ে কিন্তু তালটাকে চেঁচে দেখিয়েছিলাম, তাই এই ভিডিওতে আমি আপনাদের স্ট্রেনার দিয়ে এটাকে চেঁচে দেখাচ্ছি। দেখবেন এইভাবে করলেও কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি। দেখুন, এইভাবে করলে দেখবেন তালের পাল্পটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। এবার দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমার তালটা কিন্তু ভালোভাবেই চাঁচা হয়ে গেল। এবার একইভাবে আমি বাকিগুলোকেও চেঁচে নিচ্ছি। তাহলে দেখুন সবকটা তালই আমার এখানে ভালো করে চাঁচা হয়ে গেল। এবারে পাল্পটাকে আমি এইভাবে স্ট্রেনার থেকে বের করে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে। এই পাল্পটাকে আলাদা করে আপনাদের আর স্ট্রেন করার দরকার নেই, যেহেতু এটা স্ট্রেনার দিয়ে করেছি তাই এর মধ্যে রোঁয়াটাও কিন্তু অনেকটাই কম আছে। তাহলে এবার পাকন পিঠের মিক্সচারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা বোল, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, যেটা ওজনে 500 গ্রাম। সাথে যাবে 1 কাপ সুজি, যেটা ওজনে 250 গ্রাম। এবার দিয়ে দেবো 1.5 কাপ চিনি, যেটা ওজনে 300 গ্রাম। এছাড়াও যাবে সামান্য একটু নুন। তারপর এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একবার ভালো করে আমি মিশিয়ে নেব। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম তালের পাল্পটা। তারপর ভালো করে এটাকে একবার মিশিয়ে নেব। আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে জল। আর জল দেওয়ার পরে একটা সেমি থিক স্মুথ ব্যাটার আপনাদের রেডি করে নিতে হবে। আমি অল্প অল্প করে জল এই কারণেই দিয়ে মেশাচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থেকে যায় আর ব্যাটারটা যাতে একদম পারফেক্টলি স্মুথ হয়। আর জলটা যখন একটু বেশি থাকবে সেই সময় আমি এখানে ব্যবহার করব হুইক্স, যাতে এটা আমি পারফেক্টলি মিশিয়ে নিতে পারি। দেখুন এটা কিন্তু এখনও ঘন আছে, তাই এর মধ্যে আমি আরেকটু জল ব্যবহার করব। এই নারকেল কুড়োটা চাইলে আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা কিন্তু একদমই অপশনাল। আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। তারপর আবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আশা করি নিশ্চয়ই দেখলেন তালের বড়া বানাতে যে উপকরণগুলো লাগে সেই অলমোস্ট সেম উপকরণগুলো কিন্তু লাগছে এই রেসিপিটা বানানোর জন্য। ব্যাস দেখুন এটা ভালো করে এবার মেশানো হয়ে গেছে, তাই এটাকে আমি 10 মিনিট রেস্টিংয়ে রেখে দেবো।
আর এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টিংয়ে রেখে দিচ্ছি। আর রেস্টিংয়ে রাখার কারণে দেখবেন চিনিটাও গলে যাবে আর সুজিটা কিন্তু পারফেক্টলি নরম হয়ে যাবে। আর 10 মিনিট পরে আমি এখানে ঢাকনাটাকে আপনাদের খুলে দেখাচ্ছি। আর এবছর দেখুন আমি অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়েছি। খুব বেশি তেল নিয়ে নিলে কিন্তু আপনারা পিঠেটা ভালোভাবে বানাতে পারবেন না। আর পিঠেটা বানানোর আগে আমি এর টেক্সচারটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন টেক্সচারটা যেন ঠিক এরকম আসে। ব্যাস এবার আমি অল্প অল্প করে নিয়ে একটা একটা করে পিঠে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আর ব্যাটারটাকে একদম কড়াইয়ের আপনাদের মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু তেলের টেম্পারেচারটাকে আপনাদের মিডিয়াম টু লো রাখতে হবে। দেখবেন পিঠেটা নিজে থেকেই এইভাবে উপরে ভেসে উঠবে। এই পিঠেটা কিন্তু খুবই নরম হয় আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। এবার দুদিকে কালার আসা অবধি এটাকে আপনারা ভালো করে কুক করে নিন বা ফ্রাই করে নিন। দেখুন কি সুন্দর দুদিকেই কালারটা চলে এসছে। ব্যাস এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর তারপর রেখে দিচ্ছি একটা জালির মধ্যে, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা যেন ঝরে যায়। এবার একইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা পিঠে কতটা পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে। আর দুদিকেই ভালো করে কালারটা চলে আসলে এটা তুলে নিন। তালের সিজনে প্রত্যেকবার তালের বড়া না বানিয়ে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস, যখনই দেখবেন এই বাবলসটা আসা কম হয়ে যাবে তার মানে বুঝবেন পিঠেটা একদম পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু একদম বলের মতো ফুলছে। আশা করি পাকন পিঠে বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। বাট যে টিপসগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন এটা বানানোর সময়। দেখুন বাবলস আসা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। ব্যাস এবার এটাকে তুলে নিন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা এবার আমি এটাকে আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন এটা ভেতর থেকে কতটা পারফেক্টলি কুক হয়েছে।